মানুষ ভুলে যায়, ভুলে যাওয়া মানুষের রক্তের সাথে জড়িয়ে আছে, মানুষের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। কেন বলছি? গতকালকে আপনি কি খেয়েছেন সেটা হয়তো বলতে পারবেন, কিন্তু এক সপ্তাহ আগে বা এক মাস আগে কি খেয়েছেন আপনি স্পেসিফিকভাবে সেটি বলতে পারবেন না, যদি কিনা সেটি বিশেষ কোনো প্রোগ্রাম বা বিশেষ কোনো অনুষ্ঠান হয়। এই কথার প্রেক্ষিতে আমি আরেকটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বিশেষ করে আমাদের মা বাবা ভাই বোন, তারা আমাদের জীবদ্দশায় অনেকেই মারা যায়। কিন্তু যদি আমরা তাদেরকে কখনো ভুলতেই না পারতাম, তাহলে আমরা একটি সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনযাপন কখনোই করতে পারতাম না। দিন শেষে দেখা যায় মানুষ ভুলে যায়। আরেকটি বিষয়ে দেখা যায় অনেকে বলে যে আমি মারা গেলে তুই চলবি কীভাবে, আমি মারা গেলে তোর কি হবে। হ্যাঁ, এটা মা বাবা তার সন্তানের প্রতি ভালোবাসা মহব্বত থেকে একটি কথা বলতে পারে, কিন্তু আলটিমেটলি বাস্তবতা হচ্ছে আপনি মারা গেলে আপনাকে ছাড়া পৃথিবীর সবই চলবে। হয়তো আপনি দুনিয়াতে ছেড়ে কবরে চলে যাবেন, অন্ধকার কবরে। এই ক্ষেত্রে আপনার একটি বিষয় করণীয় হচ্ছে, যদি দুনিয়াতে নেক্সট সন্তান রেখে যান, সেক্ষেত্রে আপনার জন্য মৃত্যুর পরেও অনবরত সদকায়ে জারিয়া যেটি হবে, অনবরত আপনি নেকি পেতে থাকবেন। যদি দুনিয়াতে কোনো ভালো কাজ করে যান যেটি মানুষের কিনা উপকারে কাজে লাগে, আমৃত্যু কিয়ামত পর্যন্ত যতদিন ওই বিষয়টি থাকবে ততদিন আপনি এর নেকি পেতেই থাকবেন, সব পেতেই থাকবেন। তাই যে বিষয়টি, মূল বিষয়টিতে চলে আসি, মানুষ ভুলে যায়, ভুলে যাওয়াই মানুষের স্বাভাবিক। ভুলে যাওয়ার কারণেই মানুষ অনেক কিছু পজিটিভ, আমরা নেগেটিভ বিষয়গুলোই আলোচনা করি, কিন্তু ভুলে যাওয়ার কারণে অনেক পজিটিভিটি তৈরি হয়। আমরা আমাদের অতীতে যে খারাপ লাগাগুলো ভুলে যেতে পারলেই সেগুলোকে আমরা রিকভার করে নতুন করে ভালো লাগা থেকে ভালো কাজ শুরু করতে পারি, জীবনে সফলতা অর্জন করতে পারি। তো দর্শক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বিদায় নিচ্ছি কৃষিবিদ মোহাম্মদ তারেক জাবির। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।